মা আর নেই কথাটা শুনে বুকের ভেতরটা কেমন ছ্যাক করে ওঠে, তাই না? সত্যি তাই। মা আর নেই। কার মা? এটা তো আগে আমাদের ভাবতে হবে। আমার মা না আমার হাজবেন্ডের মা? এটা আমাদের ভাবতে হবে, কারণ আমার মা হলে মা আর নেই কথাটা কিন্তু প্রযোজ্য। কিন্তু আমার যদি হাজবেন্ডের মা হয় তাহলে লিখতে তো হবেই আমাকে আমার শাশুড়ি মা আর নেই। ঠিক এই ছোট্ট ভুলটা করে আজকে এত লোকের সমালোচনার মুখে পড়তে হলো। খুব বড় একজন ব্লগার যাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তার প্রত্যেকটা ভিডিও দেখি, কমেন্ট হয়তো সব ভিডিওতে করা হয় না, ফেসবুকের ভিডিওতে কমেন্ট করি। তো সেই রকম একজন ক্রিয়েটারকে নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে, তাই না? সত্যি খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। তো চলো, গুড ইভিনিং। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। সকলে আনন্দে করে আজকের দিনটা নিশ্চয়ই আনন্দ করেছো, কিন্তু আনন্দের সাথে সাথে গ্রহণ, সেই আনন্দটা সেইভাবে কিন্তু করা যায়নি। কী আর করা যাবে, যেরকম চালাবে আমাদের সেরকমভাবেই চলতে হবে, তাই না? তো চলো মেন প্রসঙ্গে এসে যাই। আজকে প্রবাসী ঘরকন্যার একটা ভিডিও প্রত্যেকটা মানুষের মনকে খুব প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। তার একটা ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টাও যায় না, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে লাখ লাখ ভিউজ হয়। তো সেই রকম একটা মানুষ যাকে প্রতিটা মানুষই প্রায় ভালোবাসে, সে যদি একটা এরকম থাম্বনেল দেয় তাহলে কিন্তু সেটা সত্যিই দৃষ্টিকটু, সত্যিই দৃষ্টিকটু। আমি ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কিন্তু না, দেখলাম না, এই বিষয়টা নিয়ে কথা বলাটা উচিত। কারণ তার যদি সত্যি করে নিজের মা মারা যেত, পারতেন উনি এভাবে একটা থাম্বনেল দিতে? পারতেন। কারণ কষ্ট, শোক, দুঃখ সব কিছু নিজের মানুষের জন্য যতটা হয় না, ততটা অন্যের জন্য হয় না। তবুও বলবো ওনার হয়তো হয়েছে, উনি হয়তো নিজের শাশুড়ি মাকে মা বলেই ডাকতেন, আমরাও মা বলে ডাকতাম। কিন্তু যখন কোথাও কাউকে এই ব্যাপারটা নিয়ে বলবো, তখন বলবো শাশুড়ি মা মারা গেছেন, তাই না? এটা বলবো না যে মা মারা গেছে বা আমার হাজবেন্ডের মা মারা গেছে, এই কথাটা বলবো। কিন্তু উনি সেখানে কি করেছেন? মা মারা গেছে। আর থাম্বনেলে কার ছবি দিয়েছে? নিজের মায়ের ছবি। কি দৃষ্টিকটু লেগেছে! যখন ভিডিওটার ভেতরে ঢুকলাম তখন দেখলাম ওনার শাশুড়ি মা। কি অদ্ভুত! কেন যে উনি এরকম কাজটা করলেন জানি না। উনি খুব বিচক্ষণ এবং খুব বুদ্ধিমতী একজন ক্রিয়েটার। আমি ভীষণ ভীষণ রেসপেক্ট করি ওনাকে। কিন্তু তারপরেও কেউ থাম্বনেলে লিখেছে যে চোখে এক ফোঁটাও কোনো মানে কষ্টের চিহ্ন নেই। কিন্তু না, কষ্ট আছে। ওনার মুখ চোখ দেখে এই যে জার্নিটা করছে সেটাও একটা ক্লান্তির ছাপ পড়েছে মুখে যে ক্লান্তির ছাপ আছে বা কষ্টের ছাপ আছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু থাম্বনেলটা নিয়েই আমার সবথেকে বাজে লাগছে। এই থাম্বনেলটা বা এই টাইটেলটা যদি না দিত তাহলে আজকে মনে হয় এইরকম সমালোচনার মুখে পড়তে হতো না, তাই না? আজকে আমি অনেক ক্রিয়েটারকে দেখেছি তাদের বাড়ির লোকজন যখন মারা গেছে মৃতদেহ নিয়ে কাঁদছে, হাত ধরে কাঁদছে। তারপরে হচ্ছে কেউ তো আবার সেই মৃতদেহকে জল মানে মরার আগে যে জল দেয় এই দেয়, বা মারা যাওয়ার পর মুখে জল দেওয়া, তারপর তাদের জন্য কান্নাকাটি করা, নিয়ে যাওয়া, এগুলো সব ভিডিওতে দেখেছি। সব কত মানুষ কত রকমভাবে ভিডিও করে যে বাবা মারা গেছে বা মা মারা গেছে তাকে মাটিতে শোয়ানো। রিলসে তো ভর্তি আসে এরকম, ফেসবুকে মাটিতে শুয়ে রেখেছে, শতরঞ্চির ওপর শুয়ে রেখেছে বা খাটে শুয়ে রেখেছে, সেখানে সব গায়ের ওপর পড়ে পড়ে কাঁদছে। সে স্বামী বলো, মা বলো, বাবা বলো, সবার ক্ষেত্রেই দেখেছি গায়ের ওপর পড়ে পড়ে কাঁদছে। কেউ হয়তো সেই মানে বিচ্ছিরি টাইপের কান্না দেখেছি, তাই না? কিন্তু এইগুলো দেখতে গিয়ে মনটা কীরকম ভারাক্রান্ত হয়ে যায়, আবার রাগও হয় যে এইগুলোকেও কি আমাদের দেখাতে হবে? এতটা কষ্ট পাচ্ছে একটা মানুষ কষ্ট পেয়ে মারা গেছে, তার মৃতদেহটাও দেখাতে হবে? এটা কিন্তু খুব খারাপ লাগে দেখতে। তবুও মহুয়া বলেছে যে আমি চেষ্টা করব মায়ের শেষ ইয়েটা আপনাদের দেখাতে, যেহেতু মাকে আপনারা ভিডিওতে দেখেছেন। তো আমি জানি না ভালো লাগবে কি না, তবুও একবার যদি শেষ যাত্রায় দেখানো যায় আমার অতটা খারাপ লাগে না। কিন্তু তার সাথে সাথে পরিবারের যে দুঃখ কষ্টগুলো সেগুলোও দেখানো হয়, সেইটা বড্ড বাজে লাগে, তাই না? সেটা খুব বাজে লাগে। তো বাবা দেখো এখানে একটা গার্ডার লাগিয়ে রেখেছি, কখন থেকে দাগ হয়ে গেছে। তো এখন দপদপ করছে বলে বুঝতে পারলাম, ভুলেই গেছিলাম। তো যাই হোক, অতটা দূর 26 না 28 ঘন্টার জার্নি বললো, সেই যেখানে থাকে ইউএসএতে।
ইউএসএতেই তো থাকে, আমেরিকার না কোথায় জানি না, যাই হোক, মাথায় সবসময় মনে আসে না। তো ওখান থেকে আমাদের কলকাতা আসা প্লাস ওর বাড়ি যাওয়া অবধি 26 ঘন্টা না 28 ঘন্টার জার্নি। সত্যিই কষ্টকর, সত্যিই কষ্টকর। তো ওই কষ্টটা করে যখন বাড়িতে এসে মানে দমদম এয়ারপোর্টে এসে নামলো, তখন মা, বোন, ভাই, ভাইয়ের বউ, বোনের বর, প্লাস প্লাস ওর কাকা মনে হয় না মামা কেউ একজন ছিল, এদেরকে দেখার পর মানে মৌমার মুখ থেকে কিন্তু কষ্টের চিহ্নটা অনেকটাই কমে গেছিল। এতদিন বাদে বাড়ির মানে প্রত্যেকটা আত্মীয় স্বজনকে দেখে, নিজের আত্মীয় স্বজনকে দেখে কিন্তু অনেকটাই দুঃখ সে ভুলে গেছিল। আর রাত্রির 12টা 12:30টায় যখন খবরটা পেয়েছিল, তারপর থেকে এই জার্নিটা করতে করতে যে সময়টা, সেই সময় কিন্তু অনেকটা নিজেদেরকে ওরা শক্ত করে নিয়েছিল। তাই জন্যই অত কান্না বা অত কিছু কিন্তু ওর ভিডিওতে দেখতে পাওয়া যায়নি। তারপর অনেকেই বলেছে মনিটাইজেশন অন করে, এটা তো করবেই, মনিটাইজেশন অন করে তো করবেই, কারণ যার চ্যানেলে 4 লাখ 5 লাখ ভিউজ হয়, একটা মানে অল্প কিছুক্ষণের ভিডিও দিলেও সেখানে ওই রকম ভিউজ, তো সেখানে এই ভিডিওতেই বা মনিটাইজেশন অফ করেই বা করবে কেন? আমার কাছে এই কথাটার কোনো যুক্তি লাগে না যে মনিটাইজেশন অন করে ভালো কথা বলতে হবে আর মনিটাইজেশন অফ করে দুঃখের কথা বলতে হবে। এর কোনো গুরুত্ব আমার কাছে নেই। এটা আমার কাজের জায়গা। আজকে যদি আমি এই জায়গাটায় মনিটাইজেশন অন না করতাম তাহলেই বা কী হতো? এটা থেকে যে ইনকামটা সেটা আসতো না। কিন্তু আমি যদি চাকরি করতাম, আমাকে যদি সেখানে জয়েন করতেই হতো, তাহলে কি হতো? তাহলেও তো আমি সেই ওই মাইনেটা পেতাম, ওই দিনের মাইনেটা তো আমি পাবোই, তাই নয় কি? তো সেই জন্য সব জায়গাটায় সব কিছু বললেই হয়ে যায় না। কেন মনিটাইজেশন অন করবে না? আমার কাছে এটাই হচ্ছে কথা। আমার বাড়িতে যদি এরকম কিছু হতো, আমি যদি দেখানোর মতো হতো, আমি মনিটাইজেশন অন করেই করতাম, না করার কী আছে? আর ও তো মৃতদেহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে কান্না, এ কাঁদছে ও কাঁদছে, বা মৃতদেহকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই মাথা নেড়া হচ্ছে, ওই হচ্ছে, এই সব দৃশ্য দেখাচ্ছে না? যে এগুলো দেখানোর সময় একটা কথা যে না, এটা খুবই দুঃখের সিন। আমার মনে হয় এগুলো দেখানোটা খুব অন্যায়, এগুলো দেখানো উচিত না। এগুলো তো প্রত্যেকটা মানুষের জীবনে হয়। আর ওরা যে জার্নিটা করে আসছে, সেই জার্নিটাই কিন্তু তুলে দেখিয়েছে, তাই না? সেই জার্নিটাই ওরা দেখিয়েছে। ওরা বাড়িতে যখন ঘটনাটা জানলো, বাবা মশা গো, মানে বাড়িতে যখন ওরা 12:30টার পর জানলো, তারপর থেকে রাতটা কী করে কাটিয়েছে সেটা কিন্তু শেয়ার করেনি। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, সেটা শেয়ার করেনি। পারলে তখন থেকেই তো ভিডিওটা চালু করতে পারতো, না সেটা কিন্তু করেনি। তারপর তারা টিকিট কেটেছে, এতটা রাস্তায় এসেছে, এই রাস্তায় আস্তে আস্তে জার্নিটা শেয়ার করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা নিয়েও কথা বলেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটেও শ্রুতিকটু ছিল না, ছিল না। সেখানেও কিন্তু একটা স্যাড মিউজিকই চালিয়েছে, এবং খুব স্লোলি চালিয়েছে, কানে কিন্তু লাগেনি, তাই না? তো সব কিছু নিয়ে যদি আমরা কন্ট্রোভার্সি করতে বসে যাই, তাহলে তো হলোই। আমার কাছে কন্ট্রোভার্সি এখানে করার একটাই কথা, সেটা হচ্ছে থাম্বনেল, টাইটেল, আর কিছু না। ওর মুখে দুঃখ কষ্টের ছায়া আছে কি না, যে একটুও চোখে জল নেই, এই নেই না। কথা বলতে বলতে অনেক, ঠিক আছে, আবার একটা এসেছে। কথা বলতে বলতে অনেক জায়গাতেই মৌমা কন্ট্রোলটা হারিয়ে ফেলছিল, সেটাও বোঝা গেছে, নিজেকে চেক করছিল। তো সব মিলিয়ে কিন্তু ভিডিওটা আমার খারাপ লাগেনি, কিন্তু খারাপ যেহেতু টাইটেল থাম্বনেলটা, ওটার জন্যই কিন্তু ভিডিও করতে বসে। আর সব মানুষ কিন্তু ওটার জন্যই বলছে খারাপ লেগেছে, খারাপ লেগেছে, সত্যি খারাপ লেগেছে। নিজের মায়ের ছবি দিয়ে কি কারণে আপনি এটা করতে গেলেন আমি জানি না। তো আপনার মা প্রথম দর্শনেই মনে হয়েছে যে মহুয়ার মা মারা গেছে, এটাই প্রত্যেকে ভেবেছে, যার জন্য প্রত্যেকে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে যে কী হলো, এরকমভাবে মারা গেলেন উনি হঠাৎ করে। কারণ মহুয়ার মাকে অনেকবার আমরা ভিডিওতে দেখেছি, তার সাথে সাথে ওনাকেও দেখেছি, তবে ওনার থেকে ওনার মাকে বেশি দেখেছি, মহুয়ার মাকে বেশি দেখেছি, তাই না? তো সত্যি করেই খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। তারপর যখন ভেতরে গিয়ে দেখলাম, ভেতরে গিয়ে দেখলাম শাশুড়ি মা মারা গেছে। তা লিখতে অসুবিধা কী ছিল যে আমার শাশুড়ি মা আর নেই? বা ব্র্যাকেটে শাশুড়ি লিখে দিলেও তো মানুষের মুখে এরকমভাবে নোংরা কথা শুনতে হতো না। মানুষ তো বলবেই, এটা তো একদম স্বাভাবিক। আমি যদি কন্ট্রোভার্সি ছুড়ে দিই, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো একদম লুপে নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেখানে কেন এত বড় ভুল? 8 ঘন্টা 9 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখনও কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করা হয়নি। চেঞ্জ করে দেওয়াটা উচিত।
কারণ এই ভিডিওগুলো কিন্তু ওনার চোখেও পড়ছে, কারণ সবাই ওনাকে ট্যাগ করেই করছে। তা কেন উনি এখনও পর্যন্ত এটা সরিয়ে দিচ্ছে না আমি জানি না। তো এখন হয়তো ওনাদের ওই সমস্ত কাজবাজ সব কিছু চলছে, রীতিনিয়ম যেগুলো, কারণ ওরা যাওয়ার পরেই সব কিছু হবে, তো সেগুলো হচ্ছে, হয়তো তারপর সরিয়ে দিতেও পারে। সব কিছু মানুষকে সবসময় ভুল ভাল বললেই হয় না, আমার মনে হয় না। সবটাই এর ভিডিওটার মধ্যে খারাপ ছিল তা কিন্তু নয়। অনেকের আমি শুনলাম যে বাইরের পারিপার্শ্বিক দৃশ্য দেখাতে দেখাতে এসেছে, খুব একটা পারিপার্শ্বিক দৃশ্য কিন্তু দেখায়নি, খুব একটা দেখায়নি। এয়ারপোর্টের মধ্যে একটা জায়গাতেই ওই দেয়ালের ওই গোল গোল কারুকার্যগুলো দেখিয়েছে, এছাড়া সেরকমভাবে অন্য কাউকে দেখানো বা অন্য কিছু দেখানো আমি তো দেখলাম না। আমার চোখে খুব একটা দৃষ্টিকটু লাগেনি পুরো ভিডিওটা, পুরোটাই শুরু থেকে শেষ অবধি দেখেছি, স্কিপও করিনি। তো সেখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করতে হবে ধুমধাম বলে দিলাম তা নয়। আমার যতটুকু খারাপ লাগবে আমি ঠিক ততটুকু নিয়েই বলবো। আমার খারাপ লেগেছে থাম্বনেল টাইটেল, আমি শুধু থাম্বনেল টাইটেলটা নিয়েই বললাম। যাই হোক, আমি চাই, আমি অন্য সবার মতোই চাই যে থাম্বনেল টাইটেলটা যেন পাল্টে দেয়। নিজের মার ছবি দিয়ে শাশুড়ি মার মৃত্যু, এটা মানা যায় না। আজকে যদি সত্যি নিজের মা মারা যেত তাহলে এইভাবে থাম্বনেল টাইটেল করে মনে হয় না করা যায়। তাও মার ছবি দেওয়া যায়, আমার মা আর নেই বলে মার ছবি দেওয়া যায়, কিন্তু শাশুড়ি মার মৃত্যুতে নিজের মার ছবি দিয়ে মাকে মেরে ফেলার কী কারণ ছিল আমি ঠিক বুঝতে পারিনি, সত্যি বলছি। তার জন্যই আমি ভিডিওটা করলাম। তো আমি চাই অবশ্যই থাম্বনেলটা টাইটেলটা মহুয়া চেঞ্জ করে দিক। তো জানি না মহুয়ার কাজে এই ভিডিও যাবে কি না, এত মানুষ এত ভিডিও করছে, দেখতে নিশ্চয়ই পাবে। তো তারপরে যেন তার সুবুদ্ধি হয়, এটুকুনি বলবো, কারণ এই সময় সকলের মাথার ঠিক থাকে না, তবুও যেন চিন্তা ভাবনা করে কাজটা করে। চলো, আর কিছু বলার নেই। এই ঘটনায় অনেক সময় অনেক কিছু ভুলে গিয়ে মানুষ ভুল কাজ করে, হতেও পারে উনি একটু ভুল করে ফেলেছেন কাজটা, জানি না। তবুও এত ভালোবাসি তো, হট করে খারাপটা বলতে মুখে বাদে। তো খারাপটা তো খারাপই না, যেটা চোখে খারাপ লাগবে সেটা অবশ্যই আমরা বলবো। চলো, টাটা।